বাংলাদেশ ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রামু উপজেলায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। রামু উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আফসার কামাল শিকদারের নেতৃত্বে এই র্যালি আয়োজন করা হয়। ২ ডিসেম্বর দুপুরে রামু বাইপাস খালিকুজ্জামান চত্বর থেকে র্যালি শুরু হয়। র্যালিটি চৌমুহনীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আফসার কামাল শিকদার। তিনি তার বক্তব্যে ছাত্রদলের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ছাত্রদলের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ১৯৭৯ সালে প্রতিষ্ঠা করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসাদুজ্জামানকে আহ্বায়ক করে এবং মেধাবী ছাত্ররা দিয়ে এই ছাত্রদল গঠিত হয়েছিল। পরবর্তী এই ছাত্রদল ধাপে ধাপে বাংলাদেশের বিএনপির সমস্ত কাজের ক্ষেত্রে এই ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামু উপজেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমরা এমন ছাত্রদল গড়ে তুলবো, এমন নেতৃত্ব গড়ে তুলবো যাতে আগামী দিনে লুৎফর রহমান কাজল ভাইয়ের জন্য, আগামী নির্বাচনে কাজল ভাইয়ের জন্য একটি বিশাল ভূমিকা রাখতে পারে। সেই আশাটা রেখে রামু উপজেলা ছাত্রদলকে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের র্যালি পূর্বক সমাবেশে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এছাড়াও উপস্থিত ছিলেন রামু উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বেলাল সহ রামুর ১১ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং নেতৃবৃন্দ। রামু সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ সহ বহু ছাত্রনেতা ও কর্মী অংশগ্রহণ করেন এই র্যালিতে। রামু থেকে আবুল কাশেমের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট, CCN।